তুরস্কে প্রায় ৭০০ বছরের পুরানো একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তর করা হয়েছে। ৬ মে মসজিদটিকে মুসলমানদের জন্য খুলে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বাইজেন্টাইন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত। ১৪০০ শতকের ফ্রেস্কো সম্বলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান। ১৪৫৩ সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্ক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায়। তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। ১৯৫৮ সালে এসব মোজাইক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। ২০২০ সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত হায়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই একটি রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের ১ মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিলেন এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।